আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যেই আপনারা ফলো করেছেন। ফার্মা সেক্টরের এই স্টকটি নিয়ে ভাবতে পারেন। তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি নিয়ে ভাবতে পারেন। সর্বপ্রথম স্টকটির নামটি প্রকাশ করব, JMI হসপিটাল। আপনারা জানেন এটির সংক্ষেপে নাম রয়েছে JHRML। তো আজকে এই স্টকটি নিয়ে, এটি ফার্মা সেক্টরের একটি স্টক। এই প্রতিষ্ঠানটি গ্রুপ অফ একটি প্রতিষ্ঠান। JMI হসপিটাল এবং JMI সিরিজ দুটি প্রতিষ্ঠানই একই গ্রুপের। আজকের আলোচনা JMI হসপিটাল নিয়ে। তো এই স্টকটি নিয়ে এই মুহূর্তে কেন আলোচনা করতেছি সেটি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর এই আলোচনাতে থাকবে স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটির মার্কেটে যদি ভালো কিছু করতে হয় তাহলে তার রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তাহলে আমরা ধীরে ধীরে সব আলোচনায় জানবো। আয় ব্যয়, কোম্পানিটির ন্যাপ, কোম্পানিটি নিয়ে সকল আলোচনা আপনাদের সাথে করব। আশা করি সবাই ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শুনবার চেষ্টা করবেন। দেখুন, একটি স্টকের যদি আপনার কাছে চয়েস নাও হয়ে থাকে, স্টকটির তথ্যগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। কারণ একটি স্টকের তথ্য যখন আপনার কাছে সংগ্রহ থাকবে, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। সেজন্যই বলি, প্রতিটি স্টকের আলোচনা যখন করি তখন আপনারা অবশ্যই তথ্যগুলো সংগ্রহ করে রাখবেন। তো আজকের আলোচনার স্টকটি নিয়ে শুরু করি। আপনারা সকলেই জানেন এই স্টকটি গত 52 ওয়ার্কিং ডের মধ্যে গত এক বছরে সর্বনিম্ন প্রাইস আসে 59 টাকা 30 পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয় 88 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি আমি পূর্বেই বলেছি ফার্মা সেক্টরের একটি স্টক। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 12,52,94,120টি শেয়ার রয়েছে এই প্রতিষ্ঠানটির। এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে 2022 সালে। বর্তমানে বি ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। পাবলিকের হাতে 30 জুন 2024 অনুযায়ী তার লাস্ট আপডেট। সেই অনুযায়ী পাবলিকের হাতে শেয়ার সংখ্যা কত রয়েছে, পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে সেটিও আপনাদেরকে জানাবো। পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 24.38%। সেই অনুযায়ী পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,46,706টি শেয়ার। এখন আপনারা যদি এই প্রতিষ্ঠানটির আপনারা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন জানতে চান, তাহলে শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে, তবে লোনের পরিমাণটা সীমিত আকারে। আর এই কোম্পানিটির যদি বিস্তারিত আরও তথ্য জানতে চান তাহলে ওই যে ওয়েব অ্যাড্রেসটি রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা জেনে আসতে পারেন এই কোম্পানিটি কি নিয়ে বাজারজাত করে থাকে। তো আপনাদের পূর্বেই বলেছি এটি হসপিটাল। তো আমি আপনাদেরকে অন্য বিষয়গুলো জানানোর আগে এই হসপিটালের যে কিছু পিকচার রয়েছে তাদের ওয়েবসাইটে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন, এই কোম্পানিটির কী কী পণ্য রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কাইন্ডলি আপনারা কষ্ট করে দেখে নেন। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে। তো আশা করি আপনারা ওয়েবসাইট থেকে কিছু ধারণা নিতে পারলেন
আর বিস্তারিত আরও যদি আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা আরও তথ্য সংগ্রহ করতে পারেন। এখন আমরা চলে যাব এই কোম্পানিটির সম্পদ মূল্য কেমন রয়েছে, এই কোম্পানিটির চার্ট কি বলে, এই কোম্পানিটির আয় কি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। আপনারা সকলেই অবগত রয়েছেন। আর যদি এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এই কোম্পানিটির তার সম্পদ মূল্য রয়েছে ৩৩ টাকা ৩৫ পয়সা এবং এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির ৩টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি স্ক্রিনে ফার্স্ট কোয়ার্টারে ৫৪ পয়সা আয় এবং সেকেন্ড কোয়ার্টারে ৬৩ পয়সা আয়, থার্ড কোয়ার্টারে ৫৬ পয়সা আয়। তো আয়টি ধীরে ধীরে তার ভালো হচ্ছে বোঝা যাচ্ছে। আর আপনারা সকলেই জানেন গত অর্থ বছরে এই কোম্পানিটি ৫% ক্যাশ দিয়েছিল, তার মানে আয়টি কিছুটা খারাপ থাকার কারণে 5% ক্যাশ দিয়েছিল। তো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই প্রতিষ্ঠানটির যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো করবে। তো এই মুহূর্তে চার্ট অনুযায়ী আপনাদের সাথে যদি আলোচনা করি, যদি বলেন যে এই মুহূর্তে এই স্টকটির সাপোর্ট কোথায়, হ্যাঁ এই মুহূর্তে যে প্রাইজে এখন দেখতেই পারতেছেন সেই প্রাইজেই কিন্তু তার সাপোর্ট রয়েছে। হ্যাঁ, এখন যদি আরও কিছুটা প্রাইস ন্যারো হয় তো কত হতে পারে দেখুন। এই স্টকটি যে প্রাইজে চলে আসছে তো এই স্টকটি কেন এই মুহূর্তে আমরা এর নিচে দেখতে চাই না, তবে আপনারা জানেন বিগত কিছুদিন আগেও এই স্টকটি ৬০ টাকার আশেপাশে ঘুরে গিয়েছে। তো ৬০ টাকার আশেপাশে ঘুরে গিয়েছে, এখন স্টকটি ৭০ টাকা প্লাস তার আশেপাশে রয়েছে। তো দেখুন এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় এবং মার্কেটে এই স্টকটি যদি ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তাকে একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে হবে। তাহলে এই রেজিস্ট্যান্সটি কত? এই রেজিস্ট্যান্সটি রয়েছে ৭৫ টাকা ৪০ পয়সা। ৭৫ টাকা ৪০ পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা অবশ্যই এই মুহূর্তে আমাদের এই স্টকটি যদি ক্রয় করা কারো থাকে তাহলে আমরা ৭৫ টাকা ৪০ পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে তাহলে ভালো হবে। যদি ব্রেকআউট না করতে পারে তাহলে তার আশেপাশে থেকে কিন্তু স্টকটি আবার যাই হবে। এখন পর্যন্ত যে চার্ট এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেই ক্যান্ডেলে আমার ধারণা যে স্টকটি মুভমেন্ট হতে পারে। দেখুন প্রাইস আপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আপনারা জানেন স্টকটির ভলিউম কমে গিয়েছে, তো এখান থেকে ভালো ভলিউম হলেই কিন্তু প্রাইস হবে, এটি কিন্তু আপনারা মনে রাখবেন। তো আশা করি যদি ভলিউম বেড়ে যায় তাহলে স্টকটির প্রাইস আপ হবে, এটি ধরে নেন 99% কনফার্ম। তবে অবশ্যই ভলিউম কিন্তু বাড়তে হবে। ভলিউম যদি না বাড়ে তাহলে কিন্তু স্টকটি আরও কিছুটা নেরো হওয়ার সম্ভাবনা থাকবে, প্রাইস নেগেটিভে আসার সম্ভাবনা থাকবে। তো আমি আপনারা অবশ্যই এই বিষয়গুলো ফলো করবেন। স্টকটির ভলিউম যদি আগামী দিনগুলোতে ভালো হয় তাহলে স্টকটির প্রাইস আপ হবে। যদি স্টকটির ভলিউম আরও নেরো হয় তাহলে স্টকটির প্রাইস আরও নেরো হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই নলেজে রাখবেন। আর আমার মনে হচ্ছে স্টকটি আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে রেজিস্ট্যান্সটি কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের আলোচনাটি শোনার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আশা করি বিভিন্ন শেয়ার গ্রুপ রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আলোচনা হবে মার্কেট নিয়ে, স্টক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনাই করি।